দুর্ধর্ষ ফাটাফাটি। হ্যালো, ওয়েলকাম টু রুচি বাংলা। শীতের দিনে গরম গরম কড়াইশুঁটির হিঙের কচুরি খেতে কেমন লাগে সে তো তোমরা ভালো করেই জানো। আজকে আমরা বানাবো খুব সহজে আর সুস্বাদু রেসিপি, তার নাম হলো কড়াইশুঁটির হিঙের কচুরি। কচুরি খেতে শীতের দিনে কিন্তু বেশ লাগে, তাই না? চলো তাহলে শুরু করা যাক। শীতকাল মানে বাঙালির ঘরে ঘরে জমিয়ে খাওয়ার মরশুম। শীতের সকালে যখন হালকা কুয়াশা পড়ে থাকে আর ঠান্ডা হাওয়া গায়ে লাগে, তখন গরম গরম কড়াইশুঁটি হিঙের কচুরির মতো একটা খাবার যেন একেবারে মন ভরিয়ে দেয়। এই কচুরি শুধু একটা খাবার নয়, এটা বাঙালির ঐতিহ্যের অংশ। ছোটবেলা থেকেই শীতকাল এলেই মা মাসিদের হাতের এই কচুরির স্বাদ আমার মন জুড়ে থাকতো। কিন্তু আজ আমি তোমাদের নিয়ে চললাম আমার শাশুড়ি মায়ের হাতের জাদুতে তৈরি এক অসাধারণ রেসিপির গল্পে। আজকের এই ভিডিওতে আমি আর আমার শাশুড়ি মা মিলে আমাদের প্রিয় কড়াইশুঁটি হিঙের কচুরির রেসিপি তোমাদের দেখাতে চলেছি। এটা শুধুমাত্র একটা রেসিপি নয়, আমাদের পরিবারের ভালোবাসা, গল্প আর ঐতিহ্যের একটি অংশ। তোমাদের সবার জন্য এই বিশেষ রেসিপি নিয়ে আসতে পেরে আমি সত্যি আনন্দিত। আমাদের পরিবারের মতো তোমাদের পরিবারেও যেন এই কচুরি একই রকম জনপ্রিয় হয়ে ওঠে। এবারে চলো শুরু করি এই বিশেষ রেসিপি। তোমরা পুরো ভিডিওটা দেখে চেষ্টা করে দেখো আর জানিও তোমাদের অভিজ্ঞতার কথা। আজ আমাদের রান্নার এই ছোট্ট যাত্রা তোমাদের সবার মন ভরিয়ে তুলুক, এটাই আমি চাই। প্রথমে কড়াইশুঁটিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছিল। তারপরে কড়াইয়ের মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে একটু নুন ছিটিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছিল। তারপরে দিয়ে দেওয়া হয়েছিল সেই কড়াইশুঁটি বাটাটা। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল একটু পরিমাণে হিং আর 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, আর দেওয়া হয়েছিল হাফ কাপ পরিমাণে ছাতুর গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে দেখতে হবে যাতে একদম শুকনো হয়ে আসে। তারপরে ওটাকে একটা পাত্রর মধ্যে নামিয়ে নেওয়া হয়েছিল। মনে রাখতে হবে কড়াইশুঁটির পুরটা যাতে একদম শুকনো অবস্থাতেই নামানো হয়, জল ভাবটা যাতে কাটিয়ে নেওয়া হয়। তবে পুর বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে ওটা পুড়ে যাবে। তারপরে আমি একটা বোলের মধ্যে 600 গ্রাম পরিমাণে ময়দা, হাফ চামচ নুন, হাফ চামচ চিনি আর একটুখানি পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তার সাথে দিয়েছিলাম একটুখানি হাতে নিয়ে জোয়ান আর কালো জিরে। হাতে ওটাকে একটুখানি ডলে ময়দার ওপরে দিয়ে দিয়েছি। তারপরে গরম জল নিয়ে আস্তে আস্তে ওটাকে পুরোটা মাখিয়ে নেওয়া হয়েছিল। এই ময়দাটা মাখাতে সাহায্য করেছিল আমার শাশুড়ি মা। পুরো মাখা হয়ে যাওয়ার পর ওপর দিয়ে একটুখানি তেল দিয়ে ভালো করে ঠেসে নিয়েছিল। তারপরে ওটাকে একটা সুতির কাপড় দিয়ে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিল যাতে হাওয়াটা না ঢোকে। 1 ঘন্টা পরে ওই সুতির কাপড়টাকে তুলে নিয়ে আর একটুখানি তেল দিয়ে ভালো করে ঠেসে নিয়েছিল। আরেকটা বোলের মধ্যে একটা একটা করে লেচি কেটে নেওয়া হয়েছিল। আমার শাশুড়ি মা, যাকে আমি এক কথায় রান্নার জাদুকর বলতে পারি, তার রান্নার দক্ষতা আমাকে সব সময় মুগ্ধ করে। বিশেষ করে কড়াইশুঁটি হিঙের কচুরি বানানোর ক্ষেত্রে তার মতো নিখুঁত কারিগর আমি খুব কম দেখেছি। আর কাছ থেকে আমি এই কচুরি বানানোর কৌশল শিখেছি। শাশুড়ি মেয়ে মিলে আমরা এক দারুণ টিম। তার গাইডেন্স আর আমার
কৌতূহলের মিশ্রণে এই রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি। এবারে আমি তোমাদেরকে দেখাবো লেচিটাকে কিভাবে শেপ করে পুরটাকে ভরতে হবে। এরকম ভাবে গোল গোল করে শেপ দিয়ে নিতে হবে, মাঝখানটা যাতে ভেতরটা মোটা থাকে আর বাইরের দিকের পোর্শনটা পাতলা থাকলেও কিন্তু অসুবিধা নেই। কড়াইশুঁটির কচুরির লেচিগুলো বড় বড় করাটাই ভালো, কারণ ভেতরে যেহেতু পুরটা দেওয়া হবে যাতে ফেটে না যায়, তার জন্যই লেচিগুলো বড় বড় করে নেওয়াটাই উচিত। লেচিটাকে শেপ দিয়ে নিয়ে পুরটাকে ভালো করে ঠেসে ভরে দিয়ে ওপরের দিকের মুখটাকে ভালো করে টেনে আটকে নিলেই হয়ে যাবে কড়াইশুঁটির কচুরির পুরটাকে ঢোকানো। এরপরে এই উপরের দিকের মুখটাকে বন্ধ করে একটুখানি ওপর দিয়ে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছিলাম, যাতে ওই জায়গাটা ভালো করে আটকে যায়। মুখটাকে ভালো করে বন্ধ করে নিয়ে হাতের মধ্যে কয়েকবার পাকিয়ে নিলে গোল গোল করে, ব্যাস শেপটা চলে আসবে আমাদের। দেখতেই পেলে ভিডিওতে তোমরা আমি কিভাবে এটাকে তৈরি করে ফেললাম। খুবই সহজ পদ্ধতিতে এটাকে তৈরি করা যায়। মনে রাখবে লেচিটা কিন্তু একটু বড় সাইজেরই নিতে হবে, তাহলে ফেটে যাওয়ার কোনো চান্সেস থাকবে না। আমাদের বাড়িতে এই কচুরির জনপ্রিয়তা ঠিক কতটা সেটা বলে বোঝানো মুশকিল। যখনই আমরা কড়াইশুঁটি হিঙের কচুরি বানাই, পরিবারের সবাই যেন উদগ্রীব হয়ে অপেক্ষা করে। আমাদের বাড়িতে সব থেকে প্রিয় এই খাবারটি হলো আমার শ্বশুর মশাই। তার আবদার কি কখনো না রেখে পারা যায়? তখন আমি আর আমার শাশুড়ি ভাবলাম, এটা তো এই শীতকালে বানিয়ে ফেলতেই হবে। কচুরির গরম ধোয়া আর হিঙের সুবাস ছড়িয়ে পড়ে পুরো বাড়ি জুড়ে। সেই সুবাস যেন সকলে মিলে একসঙ্গে বসে খাওয়ার আমেজ তৈরি করে। আচ্ছা, তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখতে পেলে তো আমি এটাকে কিভাবে বানিয়ে ফেললাম। যখন শেপটাকে দেবে লেচি, তখন ভেতরটা কিন্তু একটু মোটা রাখবে। গোল গোল করে বুড়ো আঙুলের সাহায্যে বাইরের দিকটাকে পাতলা করে আস্তে আস্তে গোল গোল করে বানিয়ে নেবে। প্যানের মধ্যে অনেকটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাইডে। এই রেসিপির সবচেয়ে বড় আকর্ষণ হলো হিঙের মশলাদার গন্ধ আর কড়াইশুঁটির মিষ্টি স্বাদ। শীতকালে কড়াইশুঁটির সজলভ্যতায় এই রেসিপি যেন আরো বেশি জনপ্রিয়। তবে শুধু স্বাদের জন্যই নয়, এর পুষ্টিগুণের জন্য এই কচুরি বাঙালির রান্নাঘরে অপরিহার্য। কড়াইশুঁটি হলো প্রোটিন আর আঁশে ভরপুর, যা শরীরের জন্য খুব উপকারী। এছাড়া হিং হজমের সমস্যার সমাধান করে এবং খাবারে যোগ করে অনন্য এক গন্ধ। এবারে তাহলে লেচিগুলোকে তেল দিয়ে এরমভাবে বেলে নিয়েছিলাম গোল গোল শেপ দিয়ে। একটা মজার কথা তোমাদের সাথে আজকে শেয়ার করি তাহলে। প্রথম আমি রুটি বানাতেই জানতাম না, জানো। তারপরে আমার শাশুড়ি মা কিভাবে করতো খালি সেটাকে আমি খেয়াল করতাম মনোযোগ দিয়ে। মামুনিকে বলতাম, আচ্ছা মামুনি, তুমি কি সুন্দর বেলছো, আমার হাতে এরকম কেন হয় না তোমার মতো? আমার শাশুড়ি মা আমাকে বলল যে একবার না পারিলে দেখো শতবার। তারপরে আমি চেষ্টা করতে করতে ঠিক আমার শাশুড়ি মায়ের মতনই করে তুলতে পারলাম। প্রথম যখন আমি বেলা শুরু করি, তখন 2-3টে তেড়া বেঁকা হয়ে যাচ্ছিল। আমার নিজের দেখেই
হাসতে হাসতে পেট ফুলে যাচ্ছিল। তারপরে আমার শাশুড়ি মাকে দেখাতাম, আর মামনি আমায় বলতো, কর, এরম ভাবে করতে করতেই তুই শিখবি। তারপরে আমি করতে করতে আস্তে আস্তে এক্সপার্ট হয়ে গেলাম। বাঙালি সংস্কৃতিতে এই কচুরির গুরুত্ব আলাদা। শীতকাল মানেই নানা পিঠে, পায়েস, ননেল গুড় আর কড়াইশুঁটি হিঙের কচুরি। এটি যেন আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক খুশির মুহূর্ত। ব্যাস, এবার গরম তেলের মধ্যে বেলে নিয়ে কড়াইশুঁটির কচুরি ফেলে দিলাম, আর তেমনি লাল লাল হয়ে ফুলে উঠল। কচুরি আর সাথে মটরশুঁটির শুকনো আলুর দম, এটা যেন একেবারে পারফেক্ট কম্বিনেশন। আচ্ছা, তোমাদের মজাদার স্মৃতির গল্প আমাদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। কমেন্টে জানিও কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের মতামত শুনতে খুব ভালোবাসি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট পেতে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে এখানেই শেষ করি।